আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদেরকে আজকে দুপুরে সবাইকে স্বাগত। আমি আজকে একটি মাছ ভুনা করব। সেই মাছ ভুনার জন্য আমি মশলা অলরেডি কষিয়ে নিচ্ছি এবং পাশের চুলায় সেই মাছের ডিম সিদ্ধ হতে দিয়েছি। ডিমটা সিদ্ধ হলে আমি ভালো করে কেটে বেছে নেব। এই পাশে মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মাছটা এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে প্রায়, আমি অনেক সময় নিয়ে কষাচ্ছি, যেটা ভিডিও পুরোটা করা হয় নাই। প্রায় 10 মিনিট পরে মাছটা কষিয়ে নিয়েছি। এখন মাছের উপরে দেখেন অলরেডি তেল উঠে গেছে। এখন আমি এই মাছটাকে উপরে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলে মাছটার মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে মাছটাও সেদ্ধ হবে, মশলাটা ভিতরে ঢুকবে, এতে মাছটা খেতে অনেক সুস্বাদু হবে। আর মশলাটা যদি সেদ্ধ হয়ে যে মাছটার ভিতরে না ঢুকে, তাহলে তো মাছটা খেতে মজা লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছটা অনেক ভালো করে আমি কষিয়ে নিয়েছি। অলরেডি আমি দেখিয়ে দিলাম। এই পাশে কিন্তু আমার অলরেডি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা প্রসেসিং করব। আর এটার উপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়া দিয়ে তারপর আমি এটা একটু ঢেকে রাখবো। এটা একটু একটা বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। কারণ মাছটা একটু ভালো করে বলক না আসলে ভিতরে মশলাগুলোও ঢুকবে না, মাছটা কাঁচা থাকবে, সে ভিতরে সিদ্ধ হবে না, তাতে খেতে অত ভালো লাগবে না। এই জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এপাশে আমার ডিমটাও দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা কেটে ভালো করে পিস করে ধুয়ে ভালো করে পিস করে নেব। তারপরে এটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটার জন্য আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা অলরেডি এখন বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে আমি হালকা একটু হলুদ আর একটু রসুন বাটা দিব। সেই সাথে দেবো একটু চাট মশলা। এই যে ডিমগুলো আমার অলরেডি এখন কেটে বেছে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ মশলা দিয়েছি, তেমন কিছু দিইনি। শুধু পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে হলুদ, তেল গুঁড়া আর হলো আপনার রসুন দিয়েছি, হালকা একটু আদাও দিয়েছি, সাথে একটু চাট মশলা দিয়ে পরিমতন লবণ দিয়ে মশলাটা খুব নেড়ে চেড়ে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভুনা করবো, একদম ভাজা করবো। কারণ ডিমটা তো সেদ্ধ করাই, পেঁয়াজটা ভালোভাবে ভাজা। সুতরাং এখন এটা ভালো করে ভাজা করলেই এটা খাওয়ার উপযুক্ত একটা সুস্বাদু ভাজি হয়ে যাবে। যার মানে ডিমটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আস্তে ধীরে ভালো ভাজি করে নেব। আর আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি কাজ করতে উৎসাহ পাই। আপনাদের অনুপ্রেরণায় আমাকে উৎসাহ দেবেন। অলরেডি দেখেন আমার ডিমটাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে, আমার রান্না কিন্তু অলরেডি শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।